যদি হয় আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। আমাদের রাস্তাঘাট করিয়ে বিধায়ক এমএলএ করিয়ে দিতে হবে, আমাদের রাস্তাঘাট বিধায়ক এমএলএ নিজামুদ্দিন করিয়ে দিতে হবে। আন্দোলন চলছে, চলবে। রাস্তা নির্মাণের দাবিতে স্থানীয়দের বিক্ষোভে উত্তাল বাউরতল। বিধায়ক নিজামুদ্দিনকে নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করার আহ্বান। মঙ্গলবার আলগাপুর বিধানসভা সমষ্টির অন্তর্গত বাউরতল এলাকায় রাস্তা নির্মাণের জন্য প্রতিবাদে মাঠে নামছেন স্থানীয় ভুক্তভোগীরা। বাউরতলের রাস্তা নির্মাণ করতে হবে, 2 কিলোমিটার রাস্তার অসমাপ্ত কাজ শীঘ্রই সমাপ্ত করতে হবে, স্থানীয় জনপ্রতিনিধি হাই হাই ইত্যাদি নানা স্লোগান দিয়ে উত্তাল প্রতিবাদ করেন প্রায় অর্ধশতাধিক স্থানীয় জনগণ। আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করার আহ্বান জানান ভুক্তভোগীরা। 5 গ্রাম বালিকান্তি পূর্ত সড়ক থেকে বাউরতল ভায়া করিমগঞ্জ বর্ডার পর্যন্ত 2 কিলোমিটার রাস্তার অসমাপ্ত কাজ শীঘ্রই সমাপ্ত করার দাবি জানান স্থানীয় প্রতিবাদকারীরা। স্বাধীনতার পর থেকেই পিছিয়ে পড়া বাউরতল এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগেনি বলে অভিযোগ স্থানীয়দের। স্কুল কলেজে ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ রোগীরা দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। রাস্তাঘাট না থাকায় ছাত্রছাত্রীরা নিয়মিত স্কুল কলেজে যাতায়াত করতে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এদিকে বাউরতল আরকেপি হাই স্কুলের প্রধান শিক্ষক তৈবুর রহমান লস্কর স্কুলে ছাত্রছাত্রীদেরকে নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, শিক্ষার দিক দিয়ে পিছিয়ে পড়া এই অঞ্চলে ছাত্রছাত্রীরা রাস্তাঘাটের অসুবিধার কারণে নিয়মিত স্কুলে উপস্থিত হতে পারেননি। বিশেষ করে বর্ষার মৌসুমে কাদাযুক্ত রাস্তা দিয়ে স্কুলে ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা অত্যন্ত কষ্ট করে স্কুলে যাওয়া আসা করেন। তাই এলাকার উন্নয়নের স্বার্থে শীঘ্রই বাউরতলের রাস্তা নির্মাণের জন্য আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাহ ও স্থানীয় বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে স্থানীয়দের পক্ষে বসেছিলেন আব্দুল আজিজ বড়ভূইয়া, অমিত কুমার রায়, আব্দুল্লাহ বড়ভূইয়া, সঞ্জয় রায়, সঞ্জিত রায়, শ্যামল দাস, রিঙ্কু রায়, নীরদ দাস, প্রফুল্ল কুমার রায়, অরুণ রায়, আব্দুল কাদির বড়ভূইয়া, সুরমান আলী লস্কর, জসিমউদ্দিন লস্কর, বাপ্পা দাস, শৈলেন দাস ও রাজু রায় প্রমুখ। আপনারা চ্যানেলে অনেক অনেক ধন্যবাদ, যেহেতু আপনারা কষ্ট হয়ে আইয়া আমরা সাহায্যার্থে। আমরা এখানে স্বাধীনতার বার্তাকে অনেক মানুষের বসবাস করে, হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অনেক নেতা হলে নেতাগিরি করিয়া গেছেন কি আগে, আমরা কিচ্ছু পাইছি না। লাস্ট মুমেন্টে আমরা নিজাম চৌধুরী তাই নিকানোর প্রথমবার এমএলএ হয়েছেন, পাঁচ বছর লাগে একবার। তাই প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু কাজ করছেন না, পয়লে 5 বছর বাদে আমরা তার কাছে গিয়া খুব দাবি দাবা জানাইছি। বিভিন্ন সাংবাদিক নেটের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন দাবি দাবা জানাইছি। যাই হোক, তাই আমরা দাবি পূরণ করতে গিয়া কিছু করছেন, আর বেশিরভাগ যে জরুরি জায়গাগুলা এইগুলো অসমস্ত কাজ রইয়া গেছে। যেমন তাই বাগানের কাজ করছেন 2 কিলোমিটার। এই 2 কিলোমিটার বাগান এরিয়ার দেশে আমরা পড়ি রয়েছে, যেখানে বাগানের ল্যান্ড, যেখানে মানুষের বসবাস একবারে কম, 5% হইব। 95% মানুষের বসবাসকারী উপযোগী জায়গা যেগুলা, এই জায়গার অসম্পূর্ণ কাজ রইয়া গেছে। অথচ যে রাস্তা দুবাইয়া আপনার লগে আমরা এখানে পাবলিক জমিয়া আমরা ডিসকাস করি, আর এই রাস্তা গভর্নমেন্ট লিস্ট এপ্রুভ আছে। এই রাস্তার নাম হইল গিয়া ফার্স্টকাম বালিখান্দি টু রোড, ফার্স্টকাম বালিখান্দি টু বায়া কদমাছড়া বায়া বর্ডার ফ্রম করিমগঞ্জ, বাগরতল করিমগঞ্জ বর্ডার ফ্রম। তো তাই স্টার্ট করার বাদে কইছেন আমি ফার্স্ট স্টেপে আমি 2 কিলোমিটার করবো, আর সেকেন্ড পেজও আমি লাস্টের 2 কিলোমিটার করবো। যে 2 কিলোমিটার করা হয়েছে তাহলে অনেক অনেক ধন্যবাদ এই কাজ করার লাগে, কিন্তু ভালো হয়েছে। কিন্তু মেইন যে জায়গাত মানুষ যেখানে বসবাস করেন, এই জায়গার অনুমানিক 2 কিলোমিটার উপরে জায়গা রয়ে গেছে অসম্পূর্ণ কাজ, যেখানে মানুষ থাকেন। অথচ এখানে একটা হাই স্কুল আইছে। এই হাই স্কুল আমরা তার বিশেষ চেষ্টায় আমরা এমন এক স্বপ্ন দেখছি। আর বিশেষ করে আমি আসামের সিএমরে অনেক অনেক ধন্যবাদ জানাইয়া, বা ডিস্ট্রিক্ট লেভেল যারা অফিসার আছেন ডিসি থেকে এই জায়গার মানুষ
আপনারা আইসুন, আমি ধন্যবাদ জানাই। আর আজকে এই অঞ্চলে আমরা এই স্কুলে বাবুয়ারতল RKP এমই স্কুলটা হাই স্কুলে মাত্র 1 বছর আগে হয়েছে। এবং এই স্কুলটা মানে আইলাহান্দি এবং আলগাপুর ব্লকের মধ্যে সবচেয়ে মানে মানে ব্যাকওয়ার্ড একটা জায়গা আর কি। রাস্তাঘাট আগে মাত্র 2 বছর 1 বছর আগে 2 কিলোমিটার হয়েছে। আরও 2 কিলোমিটার রাস্তা খুব দরকারি, যেটা গাঁর সব মানুষ, ছেলে মেয়ে, স্কুল কলেজ মানুষের খুব দরকার এই রাস্তাটার লাগে। আমরা বিভিন্ন হলে আমরা 9টার ভিতরে শিক্ষক হল স্কুল আইতে লাগে, কিন্তু এই রাস্তার লাগে আমরা অনেক ভুগি। আমরা সব দূরের শিক্ষক, তার লাগে অনেক অসুবিধা। এই রাস্তাটা মানে খুব দরকারি, মেইন দরকার। এবং গ্রামের বাচ্চারা অনেক গ্রাম থেকে আয়, অনেক ছোটো ছোটো রাস্তা আছে, এটাও নাই। এটাও আমি ভিডিওর কাছে অনুভব করি, এটার গ্রামের রাস্তা ঠিক করতে। এবং আমার মন্ত্রী MLA সবরে কইয়ার এই যে আমরা মেইন রাস্তাগুলা যারা যাতে বাকি যে অসম্পূর্ণ রাস্তাটা ঠিক করার লাগিয়া আমরা আমার এই আজকে এই অঞ্চলে আমার ছাত্র পাবলিকের কাছে অনুরোধ করি। আর বিশেষ করে আমার এই স্কুল যে আমি আসামের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, আমাদের MP এবং আমার ADC স্যার, আমার ADC স্যারের সবরে ধন্যবাদ জানাই দিই। স্কুল আমার ব্লক অফিসার কর্তৃপক্ষগুলোর যেন এই স্কুলের হাই স্কুল করার লাগি আইলাহান্দি 2টা হাই স্কুল হয়েছে লগে আমরা বাবুয়ারতলা এমই স্কুলটা হাই স্কুল করা হয়েছে। এতে গিয়া অনেক ছাত্রর আমরা সুবিধা হয়েছে। আজ থেকে 10-12 এখান থেকে 10-12 কিলোমিটার আগে কোনো হাই স্কুল নাই, একমাত্র ছাত্রর একটা এটা একটা খুব ভালো হয়েছে। এবার আমরা এডমিশন প্রথম দিচ্ছি, কিন্তু আমরা মে মাসও আমরা ছাত্র এডমিশন দিচ্ছি। ছাত্র অনেক অসুবিধা, রুমের অসুবিধা, এর বাদেও আমরা 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 পুরান এমই স্কুলের শিক্ষক হলেও আমরা হাই স্কুল চালিয়ে যাই। আরও যাহা যে সম্পূর্ণভাবে শিক্ষক আরও দরকার। অনেক স্কুলে আছে ছাত্র কম, কিন্তু শিক্ষক অনেক আছে। রেশনালাইজ গভর্নমেন্টের যেটা সিস্টেম, এই রেশনালাইজটা করলে আমরা অনেকটা ছাত্র পাইলাই, অনেকটা শিক্ষক পাইলাই। আমরা স্কুলে 3টা পোস্ট খালিও আছে এখন। আমরা 9টা পোস্ট আছে, 6জন আছে, আর 9টা আরও 3টা পোস্ট ভ্যাকেন্টও আছে। গভর্নমেন্টে দিলে যে আমরা মোটামুটি শিক্ষকর শোনাই। এবং রাস্তা আমরা স্কুলের রাস্তা এখন স্কুলের জায়গা 3 মিটার 3 বিঘা এবং 10 কাঠা জায়গা আছে, 10 কাঠা স্কুল আছে, 3 বিঘা এখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে আছে। যদি সম্পূর্ণভাবে একটা হাই স্কুল দেয়াতে আমরা ওই বানাইলে তো 1 রুম 2 রুম দিলে আমরা আপাতত আমরা চালাইতাম পারবো। এবং এই স্কুলে একটা এই অঞ্চলে একটা ফিল্ড নাই, ফিল্ডেরও দরকার। তার লাগে এই ছাত্রর খুব ভালো হয়েছে যে আমরা সরকারকে ধন্যবাদ দেওয়ার যে হাই স্কুল বানাইছে। অত দূর থেকে মারা পড়তে, বিশেষ করে মেয়েরা পড়া, অনেক মেয়েরা পড়াতো না, অত দূরে যেতে পারতো না। গরিব গ্রাম মানুষের 200-250 টাকা জোর করে আগলাপুর যাওয়া সম্ভব নয়। তার লাগি আমার সরকার ধন্যবাদ জানাই। আমার সম্পূর্ণ করার লাগি একটা সম্পূর্ণ হাই স্কুল করার লাগি এবং রাস্তাঘাট করার লাগি আমরা স্কুলের স্বার্থ করার লাগি। বর্তমানে আমাদের স্কুলে এখন 193 60টা ক্লাসে আমরা দেখলাম যে খুব কষ্ট করে উপস্থিত হয়, মেয়েরা কত কষ্ট করি আয়। আমরা মানে ছাত্র, আমরা শিক্ষক যখন আই, তারা আমরা প্রতি স্কুলের ছাত্রের প্রতি মানে দরদ আছে, যার লাগে তারা পড়ার খেয়াল আছে, যার লাগে অত কাদা মুক্ত হইয়া অত ফাড় থাকি কত কষ্ট করি আয়। ছাত্ররা বিশেষ করে মেয়েরা খুব বেশি অসুবিধা হয়। এই রাস্তাঘাট ঠিক হইলে অনেকটা সুবিধা হইবে। আমরা বাবুয়ারতল গ্রাম আজকে স্বাধীনতার বিগত 78 বছর হয়ে গেছে। এই বছর ফার্স্ট একটা মনে হয় না আমরা হাই স্কুল একটা অনুমোদন হয়েছে। এর আগে এখন পর্যন্ত কোনো কিছু কাজ হয়েছে না। কারণ এখনও পর্যন্ত গড়ে 2,500 থেকে 3,000 মানুষ আছেন। এখনও কোনো সাপ্লাই নাই, কোনো জলের ব্যবস্থা নাই, প্লাস মানে সরকারি কোনো ব্যাপারে কোনো জিনিস মোটামুটি পিছপড়া এলাকা মনে হয় না। এবার যে মনে হয় না সরকারি গড় আইছে, কিন্তু প্রত্যেক কম বেশ একটা গড় পাইছেন, কিন্তু পাইলেও যে মাল সামান আনিয়ে যেন একটা মানুষের গড় বানাইতো, এরকম কোনো যা সুবিধা গাড়ি গুড়ি বিলকুল হয় না। আপনারা তো আগে আইসেন দেখরা যে মানে কতটুকু ফেক আছে। তো মনে হয় না আমরা সরকারের কাছে প্লাস আমাদের মনে হয় না MLA আছেন, MP আছেন, তার কাছে অনুরোধ জানাই যে আমরা রাস্তাটা খুব তাড়াতাড়ি করিয়া দিবার লাগিয়া। আর মনে হয় না আমরা ওয়াটার সাপ্লাই একটা দেওয়ার লাগিয়া। আর মনে হয় না আমি নিজে স্টুডেন্ট আছি, আমার আরও স্টুডেন্ট আসুন, মনে হয় না লোক ছাত্র আসুন, মনে হয় না আলগাপুর কলেজ বা SS কলেজে যাওয়ার লাগিয়া। আমরা এখান থেকে যদি মনে হয় সকাল 7টার সময় বাইরে হই, তাহলে মনে হয় না গিয়ে ক্লাস করতে পারি না, অনেকটা অসুবিধা হয়। আলগাপুর থেকে কত কিলোমিটার দূরে হইব? 8 কিলোমিটার 10 কিলোমিটার হইব প্লাস মানে আমরা LC কলেজ আর SS কলেজ তো মানে হাইলাকান্দি টাউন। সেন্সারের কিতাব আপনি দাবি জানাইছেন? এখন আমরা দাবি যে ওটাও যে আমরা এই যে মেইন রাস্তাটা মানে ফাঁকা রাস্তা যদি হয়ে যায়, তাহলে আমরা কম সময়ের ভিতরে আমরা সব কিছু করতে পারবো, এটাই আমরা দাবি।